তাহলে গরিব মানুষকে সে দুই পাশ থেকে গলা চাপা দিচ্ছে। এইটা তো গণ অভ্যুত্থানের স্পিরিট হতে পারে না। মানুষের ন্যায্যতার লড়াই হচ্ছে আমার লড়াই। ওই টাকাটা তো লুট হয়ে গেছে। যে টাকাটার কথা আপনি বলছেন যে সালম, বসুন্ধরা, বিভিন্ন সময় আমরা দেখেছি বিভিন্ন গ্রুপকে আপনার হাজার হাজার কোটি টাকা ভ্যাট মওকুফ করে দেওয়া হয়েছে। মানে এটাই হচ্ছে লুটেরা মডেল, যে রাষ্ট্র বানানো হয়েছে গরিব মানুষকে সাহায্য করবার জন্য, রাষ্ট্র বানানো হয়েছে অসুস্থ মানুষকে চিকিৎসার ব্যবস্থা করবার জন্য, রাষ্ট্র বানানো হয়েছে অশিক্ষিত লোকদেরকে শিক্ষিত বানানোর জন্য, রাষ্ট্র বানানো হয়েছে দুর্বল মানুষদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য। কিন্তু এই রাষ্ট্রগুলোতে দেখবেন এই মানুষগুলোই সবচেয়ে বেশি নিপীড়িত। অতএব যাদের জন্য রাষ্ট্র বানানো হয়েছে লড়াই করে, যুদ্ধ করে, রক্ত দিয়ে, তারা সেই রাষ্ট্রের কোনো বেনিফিটটা পাচ্ছেন না। তো সেখানেই আমরা বলছি যে সকল পরোক্ষ কর গ্র্যাজুয়ালি রাষ্ট্রকে বিলুপ্ত করে ফেলতে হবে। পরোক্ষ কর থাকলেই হচ্ছে রাষ্ট্রে বৈষম্য তৈরি হবে, গরিব মানুষের উপরে করের প্রেশার বাড়বে। এবং বর্তমানে দেখেন আমার রাজস্ব আদায়ের প্রায় 50% টাকা আসে হচ্ছে ভ্যাট থেকে। মানে মধ্যবিত্ত, নিম্নবিত্ত, শ্রমিক, রিক্সাওয়ালা, টং দোকানদারের টাকা দিয়ে রাষ্ট্র চলছে। যে তার সস্তায় একটা পণ্য কিনবার, ১,৫০০ টাকার ২,০০০ টাকার একটা প্যাকেজ কিনবার অপশনটাও রাষ্ট্র কেড়ে নিল, আবার তাকে অন্যায্যভাবে বেশি দামে ভ্যাট পে করে পণ্য কিনতে বাধ্য করা হলো। তাহলে গরিব মানুষকে সে দুই পাশ থেকে গলা চাপা দিচ্ছে। এইটা তো গণ অভ্যুত্থানের স্পিরিট হতে পারে না। এই জন্য আমরা উপদেষ্টা মণ্ডলীকে বারবার বলছি যে সমর্থন এবং সমালোচনার মধ্য দিয়ে আপনাদেরকে আমরা যেভাবে সাহায্য করছি, এইখানে আমাদেরকে বাধ্য করবেন না আপনাদের বিরুদ্ধে রাস্তার আন্দোলনে যেতে। কারণ দিন শেষে জনগণের লড়াই হচ্ছে আমার ওয়াদা, আমার প্লেজ। আমি কোনো সরকার, আমি কোনো উপদেষ্টার প্রতি আমার কোনো বিন্দু পরিমাণ কমিটমেন্ট নাই। একটা রাজনৈতিক নেতাকর্মী হিসেবে দল আকারে আমাদের কমিটমেন্ট হচ্ছে দেশের মানুষের কাছে, গরিব মানুষের কাছে। মানুষের ন্যায্যতার লড়াই হচ্ছে আমার লড়াই। আমি তাদের জন্যই কথা বলি, আমরা তাদের জন্যই লড়াই করি। অতএব উপদেষ্টা মণ্ডলীকে বলছি, খুব সিরিয়াসলি আপনাদের সিদ্ধান্তগুলো রিভাইজ করেন। ভুল সিদ্ধান্ত, বাড়াবাড়ি এবং বাকাওয়াজ, আপনারা সমাজ বিচ্ছিন্ন যে সকল সিদ্ধান্ত নিচ্ছেন সেগুলো থেকে বেরোয় আসেন।